গাড়ি। চলো চাবিটা পিন অন করে যাক। চাবিটা অন করলাম। এদিকে তোমার ইন্ডিকেটারও বাজছে না, ইন্ডিকেটার ওটা সিগন্যাল দিচ্ছে না, সেলটা হচ্ছে না, কি প্রবলেম দেখা যায়। তো গাইস আমরা কি করেছি, ফিউজ চেক করা হয়েছে, যতগুলো ফিউজ ছিল চেক করা হয়েছে, তখনও কাজ হয়নি। দেখো মেন সমস্যা হলো এই যে কয়েলটা আছে লাইটিংয়ের, মেন কয়েলটা, এই কয়েলটা খারাপ হয়ে গেছে। চলো তোমাদের একটা ডেমো দেখানো যাবে। এরকম তারটাকে দুদিকে ছিঁড়ে নিয়ে যেতে হবে, নিয়ে এখানে বোর্ডে লাইন আছে, এদিকে কোনো ইন্ডিকেটারও জ্বলছে না, ইন্ডিকেটার কোনো সিগন্যালও দিচ্ছে না, সেলফও হয়নি। এদিকে লাইটটা আছে, এলইডি আছে, ডিআরের ল্যাম্প দুটো জ্বলছে না। চলো দেখা যাক। তো গাইস দেখছো যে দুটার লাইট জ্বলছে। তো আমরা কী করছি, একটা চেন, একটা কমলা কালারের আছে, একটা কমলার উপরে সবুজ আছে। চলো মিডিলটাতে ঠেকানো একা একাই শ্যুট করতে হচ্ছে, তার কারণে প্রবলেম হয়ে যাচ্ছে বিশাল। গাইস প্রথমে যে কমলাটা আছে তার উপরে কমলার সবুজটা লাইন দিতে হবে। লাইন দেওয়ার পরে দেখো লাইন দেওয়ার পর লাইটটা ওপেনিং হয়ে গেছে পুরো একেবারে। চলো এটাকে ভালো করে গুঁজে রাখি। তো গাইস দেখতে পাচ্ছ দুটো তার ডাইরেক্ট করার পর দেখো ডিআরের লাইনটা চলে আসে। চলো এটাকে ডাইরেক্ট করা হবে। তো গাইস দুটো তার দেখতে পাচ্ছ ভালো করে ডাইরেক্ট করে দিয়েছি আগে। তখন দেখতে পাচ্ছ গাইস ইন্ডিকেটারটা জ্বলছিল নি, এবার দেখো গাইস জ্বলছে, ইন্ডিকেটারটা সিগন্যাল দিচ্ছে। এদিকে বোর্ডে দেখো এটাকে সিস্টেমটাকে পুরো অফ করে দিই, ইন্ডিকেটার অফ করে দিলাম। সেলফটা দেখো, ব্যাটারি পাওয়ার কম আছে বলে সেলটা হলো না। চার্জ ছিল না, লাইনটা চলে গেছে, এখানে ব্যাটারিটা সিগন্যাল দেখাচ্ছে, এখানে চার্জ নেই বলে সিগন্যাল দেখাচ্ছে। তার ব্যাটারিটাকে চার্জ দেওয়া যাক, নতুন কয়েল আনা যাক, এনে লাগানো যাক। চলো তখন টাটা বাই বাই।